হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। গ্রাম শব্দটা শুনতে যতটা ছোট আর সহজ মনে হয়, জীবনযাপনটা কিন্তু ততটা সহজ নয়। গ্রামের জীবনযাপন আসলেই কঠিন। আমার মনে হচ্ছে আজকে আমি একদিনের জন্য গ্রামের বউ হয়ে গেছি। এতগুলো মানুষের দায়িত্ব আমার মাথার উপর, সবাইকে রান্না করে আমি খাওয়াতে হবে। এই যে আমার মেহমানরা এসে অলরেডি বসে আছে আর আমার রান্নাবান্নার এখনো কোনো কিনারা নেই। আজকের প্রোগ্রামের অনেক কিছুই কালকের ব্লগে শেয়ার করা হয়ে গিয়েছে। অবশ্যই যারা দেখেননি ঘুরে আসবেন। এই মাত্রই আম্মু দাওয়াতে আসলো, অনেক দেরি করে ফেলেছে আম্মু আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করতে, যেহেতু আম্মুর বাসায় অনেক মেহমান ছিল, অনেক কাজ ছিল, সবকিছু শেষ করে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। কত কত রান্না বান্না যে করতে হবে আজকে আমাকে। যাই হোক, আমি সবগুলো মুরগির মাংস নিয়ে আসলাম পুকুরে ধোয়াপালা করার জন্য। এই রান্না বান্নার আয়োজনটা করার পর থেকে মনে হচ্ছে গ্রামের মা চাচিদেরকে বারবার সেলুট করি। তারা যে কত কষ্ট করে আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায়। এদিকে মামা আমাকে একটু হেল্প করতেছিল, যে আমার খুব ইচ্ছা ছিল যে যাই করি না কেন সবকিছু আমি একা হাতেই করব, কিন্তু সবাইকে আমাকে সেটা করতে দেয়। সবাই একসাথে আমাকে হেল্প করতেছে। এদিকে শশা বাগানে শশা তোলা হচ্ছে, সবকিছু ধুয়ে এনে আমি একটু বাগান থেকে ঘুরে আসলাম। সবাই মিলে হেল্প করে আমাকে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে দিছে। আজকে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ির রান্না বান্না করতেছি। প্রায় 40 জন মানুষের খাবার আমি রান্না করব। কাছে তো ভাবতেই অবাক লাগতেছে। ওই যে কথায় আছে না, মনের বল হচ্ছে বড় বল। মনের জোর দিয়ে হচ্ছে আজকে আমি যেটা করব বলেছি সেটা আমি করেই ছাড়বো। যাই হোক, এদিকে ভাবিও আমাকে একটু হেল্প করতেছিল। আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা আমাকে আম্মু বানিয়ে দিয়েছে। দুই ননদ ভাবি একসাথে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসটা এখন মাখিয়েই হচ্ছে চুলাতে বসাতে হবে, কারণ চুলার পাশে ধোয়ার জন্য একদমই বসা যায় না। আমি ভাবলাম মাখিয়েই চুলার মধ্যে জাস্ট মাংসটা বসিয়ে দিব, যেহেতু ফার্মের মুরগি তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। এখন জাস্ট তেলটা দিয়েই হচ্ছে মাংসটা চুলায় বসিয়ে দিব। এখানে আমার চুলাটা দেখলেই হচ্ছে অনেক বেশি মজা লাগতেছে। মনে হচ্ছে না যে বিয়ে বাড়ির চুলা। অনেক সময় দেখি যে বিয়ে বাড়িতেও কিন্তু এরকম বাইরে চুলা বসিয়ে হচ্ছে বড় বড় পাতিল দিয়ে রান্না বান্না করা হয়। আমার কাছে মনে হচ্ছে আমি আজকে বিয়ে বাড়ির রান্না বান্নাই করতেছি। সবাই মিলে আছি দেখে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে। আমার আশেপাশে মানুষ দিয়ে ভর্তি। দেখেন, চুলাতে বসানোর পর এত সুন্দর করে আগুন জ্বলতেছিল। এরকম একটা কুড়ের ঘরের পাশে যদি এরকম রান্না বান্না হয় তাহলে কেমন হয় বলেন তো? ব্যাপারটা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। পরিবারের সবাই একসাথে হলে আসলেই মজার সময় কাটে। সবাই মিলে পুরো বাড়ি জুড়ে হচ্ছে ঘোরাফেরা করতেছে আর আমরা হচ্ছে রান্না বান্না নিয়ে ব্যস্ত আছি। যদিও আমার নানুরা সবাই আমাকে অনেক বেশি হেল্প করতেছে। নানুরা, মামিরা, কাজে হচ্ছে সবাই অনেক হেল্প করতেছে। আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়ির জন্য এখানে সবজিগুলো সব দিয়ে দিলাম। এই সবজিগুলো সব হচ্ছে আমি জমিন থেকে উঠিয়েছি। যারা কালকের ব্লগটা দেখেননি তারা হচ্ছে অবশ্যই ঘুরে আসবেন। নিজেদের জমিনেই হচ্ছে এই সবজিগুলো সব হয়েছে। আমি নিজের হাতে সবজিগুলো তুলে কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে সবজিগুলো নিয়েছি। যেহেতু আমরা আজকে সবজি খিচুড়ি বানাবো, তাই সবজিগুলো আগে ভালো করে কষিয়ে নিব, তারপর হচ্ছে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়েই হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। জানি না কে কিভাবে রান্না করেন, তবে আমার কাছে মনে হলো আজকে যেহেতু অনেক আবার না, তাই তাড়াহুড়ো করে যেভাবেই পারি সেভাবেই কোনো মতে রান্না করে নিই। এদিকে মামিও আমাকে একটু হেল্প করতেছিল। যেহেতু গ্রামের অনেক কিছুই আমি বুঝি না, এখনো বুঝে উঠতে অনেক বেশি কষ্ট হয়। মামিরা, নানুরা সবাই মিলে আমাকে হেল্প না করলে আমি হয়তো আজকের এই বিশাল আয়োজনটা একা করতেই পারতাম না। সাথে যারা যারা থেকে আমাকে এত হেল্প করেছে সবাইকে আমি অনেক থ্যাংক ইউ দিতে চাই। বিশেষ করে আনিসুলদার নোয়াখাইল্লাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। না থাকলে আজকের এই সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে ক্যাপচার করতে পারতামই না। যাই হোক, তারপরে হচ্ছে মাংস দিয়ে দিলাম। আমি আমার ভাইয়ের পেজটাও উপরে দিয়ে দিব। যারা হচ্ছে ফানি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু তার পেজ থেকে ঘুরে আসতে পারেন। এখন আমি মুরগিগুলো হচ্ছে খিচুড়ির সাথে দিয়ে দিলাম। ভাই, মানুষ বেশি থাকলে কথাই আছে না, ডিসিশনের কোনো শেষ থাকে না। এক একজন এক এক ডিসিশন দিচ্ছে। এ বলে এভাবে করো, ও বলে ওভাবে করো। আমি তো পুরো কনফিউশনে পড়ে গেলাম যে কিভাবে করব। যাই হোক, তারপরে হচ্ছে সবার কথা অনুযায়ী মাংসগুলো একসাথে মিশিয়ে দিলাম। পাতিলটা বসিয়ে দিলে আমি চলে আসলাম কলা পাতা কাটার জন্য। কলা পাতাটা যেহেতু কেটে আমরা সবাই একসাথে বসে হচ্ছে কলা পাতার মধ্যেই খাওয়া দাওয়া করব। কলা পাতাতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যাই হোক, আমি অনেকগুলো কলা পাতা একসাথে কেটে নিলাম। এখন সবগুলো কলা পাতা করে গোল করে বিছিয়ে দিলাম, যাতে করে সবাই আমরা গোল করে বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারি। যেহেতু আমাদের অনেক মানুষ, জানি না এই কয়টা কলা পাতাতে হয় কিনা, তারপরও আমি একটু আইডিয়া করে হচ্ছে বসিয়ে দিলাম। তারপরে আমি বসে গেলাম আমার পাতিল নিয়ে বাড়াচোড়া করার জন্য। এই একটা আইটেম দিয়ে সবাই এত মজা করে খাওয়া দাওয়া করবে এটা আমি একদমই ভাবিনি। তবে সবাই খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হয় খাওয়া দাওয়ার থেকে সবাই যে একসাথে আমরা এত আনন্দ করেছি এটাই হচ্ছে বড় ব্যাপার। এই তো খাওয়ার সময় হয়ে গিয়েছে আর সবাই একসাথে এক এক করে আসতেছিল আর আমি হচ্ছে প্লেটে হচ্ছে বেড়ে দিচ্ছিলাম। যাই হোক, আমাদের আজকের এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। যারা ফ্যামিলির সবাই অনেক দূরে থাকেন, কিন্তু একদিনের জন্য হলেও এভাবে একটা প্রোগ্রাম করবেন, যাতে সবাই একসাথে হতে পারেন আর সবাই মজার কিছু মুহূর্ত কাটাতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে আমি এক এক করে প্লেট দিচ্ছিলাম। এখানে প্রায় 40টার মতো প্লেট নিয়ে আসছে ভাইয়া। সবাই মিলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে প্লেটে শর্ট পড়ে গিয়েছে,
তার মানে 40 জনেরও বেশি মানুষ ছিল। যাই হোক সবাই মিলে হচ্ছে খাওয়া-দাওয়া করেছি। আমি সবাইকে এত সুন্দর করে ম্যানেজ করতে পেরেছি। এটা ভেবেই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি যতটুকু পেরেছি আমাদের এই মজার মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমার মামারা, নানুরা, নানারা, মামিরা সবাই আছে। মামাতো ভাই, বোন, কাজিনরা অনেকজন আছে। এর দিনের সবথেকে খারাপ মুহূর্ত মনে হয় এটাই ছিল। আমরা সবাই এখানে খাওয়া-দাওয়া করতেছি আর এদিক দিয়ে লাশ নিয়ে যাচ্ছে। এটা ভেবে আমার চোখের পানি যেন আমি ধরেই রাখতে পারতেছিলাম না। আছে না কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এদিকে আমরা এত আনন্দ করতেছি, অন্যদিকে কেউ লাশ নিয়ে যাচ্ছে, কারো পরিবারের মানুষকে হারিয়ে ফেলেছে, কেউ কষ্টে আছে। মানে মানুষের জীবন কে কোথায় কিভাবে কাটাচ্ছে আমি নিজেও জানি না। তবে সবাই সবার মতো করে ভালো থাকুক, আমি এটাই সবসময় চাই। যাই হোক মনটাই অনেক বেশি খারাপ হয়ে গেল শেষ মুহূর্তে। আর আমরা এখন সবাই মিলে হচ্ছে বাসায় চলে যাব আর আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।